নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো এখন সকাল 8টা বাজে, আর এদিকে কলের জলও কমে এসছে। তো আমি কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিচ্ছি। আর সেই দীঘায় গেছিলাম, সেই ব্যাগটা এখনও ধোয়া হয়নি, ওটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বৌদির কাছ থেকে। তো ব্যাগটা ধুয়ে আজকে দিয়ে দেবো। তো আমার এই বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, দিয়ে তারপর ব্যাগটা ধোবো। আর ওদিকে রান্নাও করতে হবে। তো আজকে দেখছি আকাশটা ঠিক আছে। কালকে এমন সময় কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর বৃষ্টিও পড়ছিল হালকা। তো আজকের আবহাওয়াটা ভালোই আছে, সেই জন্য আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর ওদিকে মিষ্টু পড়তে গেছে, সেই জন্য আরও ফাঁকাও পেয়ে গেছি। তো সকালবেলাটা কাজটা করে নিলে আর বেলার দিকে আর অসুবিধা হয় না। তো এদিকে রান্নাঘরে এসে গ্যাসটাও মুছে নিচ্ছি, কারণ কালকে আর গ্যাসটা মুছে রাখাও হয়নি। তো কালকের কিছু ভাত আছে, প্রেশারে ভাত বসিয়েছিলাম। তো ওর বাবা হঠাৎ করে আবার রুটি কিনে আনলো, রুটি আর তরকা রাত্রে খেয়েছিল। সেই ভাতগুলো একটা সিটি দিয়ে রেখেছিলাম, তো এখন একটা সিটি দিয়ে দেবো, তো হয়ে যাবে সকালে খাওয়াটা। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাবলাম একটু ডিমের ঝোল করে দিই সকালের জন্য। তো মাছ আনবে, মাছের ডিম আছে, তো মাছ হয়তো নিয়ে আসবে, সেই মাছটা করব। মাছের ডিমটা কালকে করব। তো এদিকে আমি আলু একবারে বসিয়ে দিলাম ভেজে, আর তুললাম না। তো ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ ঘষে নিয়েছি, একটা বড় পেঁয়াজ। আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য আমি আর বেটে দিলাম না, কেটেই দিয়েছি। আর এদিকে ডিমগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে খোসাটা ভালোভাবে উঠে যায়। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এদিকে ডিমও ওর মধ্যে দিয়ে দিলাম। আর কোনো কিছু আলাদা করে ভেজে নিচ্ছি না, এর মধ্যে দিয়েই সামান্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে মশলাটা ভাজা হয়ে গেছিলো, তারপরে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো তরকারিটা দেখতে পাচ্ছ সাদা হয়েছে, কারণ যেহেতু শুকনো লঙ্কা দিইনি, সেই জন্য একটু সাদা সাদা হয়েছে তরকারিটা। তো জলও দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে একটু ফুটে উঠেছে, আর একটু গরম মশলা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। তো আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ মিষ্টুকে ওর বাবা আনতে যেতে পারিনি। আমি আবার রান্না বন্ধ করে মিষ্টুকে আবার পড়ার ওখান থেকে আনতেও গেলাম, সেই অতটা দূর হেঁটে হেঁটে গেছি। তো দাদুরও খেতে দেরি হয়ে গেল, ওই যে দাদুকে খেতে দিচ্ছি। তো সবার খাওয়া হয়ে গেছে সকালবেলা, আর আমি একটু এই মুড়ি আর টক দই খাচ্ছি, কারণ ভাত খাবো না সকালে। আর এদিকে সেই পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলো কেটে 4 পিস নিয়ে এসছে, বেশি মাছ আনিনি। তো 4 পিস মাছ বললো সর্ষে বাটা দিয়ে করতে। তো কালো সর্ষে করবো না, কারণ কালো সর্ষেটা ঠিক অসুবিধা হয়, সেই জন্য সাদা সর্ষেটা খেলে কোনো অসুবিধা হয় না। তো এই যে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম কেটে, আর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মাছ দিয়ে দিয়েছি। তো 2 পিস করে মাছ ভেজে নিচ্ছি, কারণ 4 পিস মাছ দিলে মাছ ভেঙে যেতে পারে। আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, একেবারে দুপুরে আর রাত্রের ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে সাদা সর্ষে এনে রেখেছিলাম আগের দিন, তো এই সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব, শিলেই বেটে নেবো। আর মিক্সচার এইটুকু মশলার জন্য মিক্সচার করবো না। তো মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, যাই হোক আর একটু তেল দিয়ে দিলাম, আর তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে। আর এই যে আলু, তো সর্ষে বাটা আলু না দিলেও হয়, কিন্তু আমাদের একটু আলুটা বেশি ভালো খাই, সেই জন্য ছোট্ট একটা আলু দিয়েছি। দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম একবারে দিয়ে, আর এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ফোটার পরে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই যে উপর থেকে কটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিয়েছি লাস্টে।
আর এই যে একটু নোটে শাক করব। এই শাকগুলো এনেছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু শাকগুলো একটু শক্ত আছে, মানে খুব কচি শাক না। যাই হোক, এখান থেকে বেছে বেছে আমি নিয়েছি। আর এই যে তরকারি ফুটে উঠেছে, তো গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, না হলে ঝোলটা পুরোটাই টেনে যাবে। মাছগুলো দিয়ে আমি গ্যাসের জোরটা কমিয়েই রেখেছি, একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, পমফ্রেট মাছ, মানে সর্ষে বাটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর ওদিকে এই যে নোটে শাক করবো বলে, তো নোটে শাকে বড়ি দিলেও ভালো লাগে, কিন্তু ওর বাবার কাছে আবার বড়ি খেতে চায় না, সেই জন্য বড়িটা দিলাম না। তো এই যে তেলে কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে আর একটু এই যে আগের দিন কটা আলু ছিল সেই কাটা ফ্রিজে, তো এই আলুগুলো ভাবলাম আজকে শাকে দিয়ে দিই। তো শাকে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে এই শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো এই যে কিছুটা জল ঢাকনায় ছিল, তো ওই যে কাঁচা লঙ্কা দিতেও ভুলে গেছি। যাই হোক, আমি দুটো কাঁচা লঙ্কা আবার খুন্তি দিয়ে কেটে দিয়ে দিলাম। এই যে শাক ভাজাতে একটু সামান্য চিনি দিলাম, দিলেও হয় না দিলেও হয়, তো যাই হোক চিনি দিলে একটু সামান্য ভালো লাগে। তো এখন ও দাদুকে দিয়ে দিচ্ছি খেতে, 2:30 বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে সব কিছু। তো এই যে মাছের ঝোলটা সর্ষে বাটা দিয়ে এরকম বসা বসাই ভালো লাগে। তো দাদু আবার একটু ঝোল খেতে ভালোবাসে, ঝোল বেশি করিনি। যাই হোক, দাদুকে দিয়ে দিলাম খেতে, আর মিষ্টি দিতে বললাম, তো পরে খাবে। তো সবার ওকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমিও খেতে বসলাম। তো শাকটাও খারাপ হয়নি, আর মাছের ঝোলটা তো খুবই ভালো হয়েছে সর্ষে বাটা দিয়ে। যাই হোক, ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, পরের বার আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ওখানে ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।